গুরুত্বপূর্ণ বৈঠক। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সাদ বাংলাদেশে আসতে পারবে না। এরপরে সিদ্ধান্ত হয়েছে ইজতেমা প্রথম পর্ব ওলামা ইকরামের নিগরানিতে হবে এবং 4 ফেব্রুয়ারি পর্যন্ত ওলামা ইকরাম এই ময়দানকে তৈরি করবে, ময়দান আলেম ওলামাদের হাতে থাকবে। কিন্তু বর্তমান গাজীপুরের পুলিশ কমিশনার এবং সাবেক পুলিশের আইজিপি খোদা বক্স এই দুইজন ওনারা যোগ সাজস করতেছে, সাত গ্রুপের লোকদেরকে ময়দান বুঝাই দিতে চাইতেছে এবং ওলামাদেরকে বলছে আপনারা ময়দান ছেড়ে দেন। এটার বিরুদ্ধে আমাদের অবস্থান, খুনি সন্ত্রাসী সাত গ্রুপদেরকে আমরা ময়দানে আসতে দিব না এবং গাজীপুরের যে পুলিশ কমিশনার তাকে অপসারণ করতে হবে এবং পুলিশের সাবেক আইজিপি খোদা বক্স তাকে অপসারণ করতে হবে। এই দুইজন সন্ত্রাসী সাত গ্রুপের সাথে যোগসাজশ করে এই দেশের মধ্যে বিশৃঙ্খলা লাগাতে চাইতেছে। সরকারি উচ্চ পর্যায়ের বৈঠকের সিদ্ধান্তকে অবমাননা করে তারা সাত গ্রুপের লোকদেরকে ময়দান বুঝাই দিতে চাইতেছে। এরা ভারতের দালাল, এরা ভারতের নেতৃত্বে সাত গ্রুপের যে তবলিগ, ভারতের নেতৃত্বে ভারতের দালাল, এদেরকে কোনো অবস্থায় আমরা এই দেশে এই কাজ করতে দিব না। আমাদের দাবি গাজীপুরের পুলিশ কমিশনারের অপসারণ চাই, যেহেতু সেই ময়দানের ব্যাপারে ষড়যন্ত্র করছে। এই জন্যই আমাদের আজকের অবস্থান। আমরা চাই যে তারা তাদের মতো তাদের এসব আচরণ বদলে ফেলুক। মানুষকে রাস্তার মধ্যে, মানে আমি যদি সঠিক বাংলায় বলতে চাই, হায়নার মতো ঝাঁপিয়ে পড়া আমাদের উপরে, কোনো রকম অপরাধ ছাড়া, কোনো রকম উস্কানি ছাড়া আমরা যদি মাঠে উঁকি মারতাম, মাঠের গেইটে যেতাম বা তাদেরকে কোনো রকম ডিস্টার্বের চেষ্টা করতাম, তাহলেও না হয় এটা মানার একটা চেষ্টা করা যেত। কিন্তু কোনো রকম উস্কানি ছাড়াই আচরণ একদমই অবশ্যই। আপনি তো ছিলেনই তখন রুমের মধ্যে, আমরা তো মজা করে ওখান থেকে বেরিয়ে আসলাম। আমরা জোর করবো, আমরা 5 দিনের জোর করব। আমাদের ওনার কোশ্চেনটা আমি উত্তর দেই। আমরা 5 দিনে জোর করব ইনশাআল্লাহ। 20 তারিখ থেকে 24 তারিখ আমাদের তারিখ আছে। আমরা 5 দিনে জোর করব। সরকার যেরকম করে আমাদেরকে বলেছেন যে আমাদেরকে জোর করতে দেবেন, আমরা সেটার জন্য অপেক্ষা করছি। আমরা পুরো দেশের সব সাথীরা এখন সরকারের দিকে তাকিয়ে আছি। এই ঘটনার পরে সরকার কি করে আমরা দেখতে চাই। আমরা কোনো রকম অকারেন্স করব না, আমরা অন্যদের মতো উচ্ছৃঙ্খলতার কিছুই করব না। আমরা দেখতে চাই সরকারের প্রতিটা ক্ষেত্রে আমরা সম্মান রেখেছি।